Good morning, class 3. How are you? I hope you all are fine. Welcome back to your EVS class. Now take out your EVS book and open it at page number 74. In this chapter, we will know how we find a place. Okay. একটা প্লেস ফাইন্ড করার জন্য আমাদের কি কি দরকার সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টার থেকে জানব। See, in your book here is a sketch of a classroom. ঠিক আছে, দেখো এখানে ডোর দেওয়া আছে, এখানে ব্ল্যাকবোর্ড লেখা আছে, টিচার্স টেবিল আছে, আর এগুলো হচ্ছে স্টুডেন্টস টেবিল। কিন্তু শুধুমাত্র এই স্কেচ থেকে কিন্তু আমরা পুরোপুরি এর ডাইরেকশনটা বা এটা ঠিক কোন জায়গায় রয়েছে এর পার্টিকুলার পজিশনটা কিন্তু আমরা একটা স্কেচ থেকে জানতে পারি না। সো ইন এ স্কেচ ইট ইজ নট নেসেসারি টু গিভ অ্যাকুরেট ডিসটেন্স, ডাইরেকশন অ্যান্ড আদার ডিটেলস দ্যাট আর নট ক্লিয়ার। তাহলে কি স্কেচের মধ্যে ডাইরেকশন আর আদার্স যে ডিটেলস গুলো দরকার সেগুলো কিন্তু একটা স্কেচ থেকে আমরা ক্লিয়ার করতে পারি না। আর তার জন্য আমাদের কি কি জানতে হবে না, ডাইরেকশনটা কি জিনিস আমাদের জানতে হবে, আর জানতে হবে যে ম্যাপস কি জিনিস। সো মুভ টু দ্য নেক্সট পেজ। সি ডাইরেকশন। ইফ উই stand facing the sun in the morning, our right hand points towards the south and our left hand towards the north. In front of us lies the east and behind us is the west. The sun rises in the east and sets in the west. The sun helps us to find our way north, south, east and west. All are four directions. তাহলে কি বলছে, যখন sun is rising in the east direction, so if we face the sun, if we stand facing the sun, আমরা যদি সানকে ফেস করে দাঁড়িয়ে পড়ি তাহলে আমাদের রাইট হ্যান্ড ইন্ডিকেট করবে না সাউথ ডাইরেকশনটাকে, আর আমাদের লেফট হ্যান্ড ইন্ডিকেট করবে নর্থ ডাইরেকশনটাকে। এইভাবে কিন্তু আর আমাদের ওয়েস্ট ডাইরেকশন কি হবে না, our behind us is the west. ওকে, তাহলে আমরা যদি যখন সানটা রাইজ করছে ইন দ্য ইস্ট ডাইরেকশন, আমরা যদি তার দিকে ফেস করে থাকি তাহলে সামনের দিকটা যেদিকে আমাদের সানটা থাকবে সেটা হবে আমাদের ইস্ট ডাইরেকশন, আমাদের পিছনে বিহাইন্ড আস ইট ইজ ওয়েস্ট ডাইরেকশন, আমাদের রাইট হ্যান্ডের সাথে থাকবে তোমার সাউথ ডাইরেকশন, দিস ইজ রাইট হ্যান্ড। সো রাইট হ্যান্ডের দিকে থাকবে আমাদের সাউথ ডাইরেকশন আর লেফট হ্যান্ডের দিকে থাকবে আমাদের নর্থ ডাইরেকশন। তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো প্লেসের সেটার নর্থ ডাইরেকশন, সাউথ ডাইরেকশন, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ডাইরেকশন, এই চারটে ডাইরেকশন কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, ইন এ ম্যাপ আমরা ম্যাপেতে অধিকাংশ সময় দেখতে পাই এইভাবে একটা ডাইরেকশন মেনশন করা থাকে। এটা হচ্ছে তোমার নর্থ, নিচের দিকে থাকে সাউথ, ওকে, আর এদিকে থাকে ইস্ট, আর এদিকে ইন্ডিকেট করা থাকে ওয়েস্ট। এইভাবে যখন একটা ইন্ডিকেশন দেওয়া থাকে তখন একটা ম্যাপ দেখে কিন্তু সেই ম্যাপের কোন দিকে কি আছে প্লেসে সেটা কিন্তু আমরা ফাইন্ড করতে পারি। ঠিক আছে, নাও মুভ টু দ্য ম্যাপস। So a map is the drawing of a place, a neighborhood, a city or a country. A book of map is called an atlas, and people traveling by sea also use map. They are called chart. তাহলে আমরা যে বইয়ের মধ্যে যে বুকের মধ্যে বিভিন্ন রকম ম্যাপ দেওয়া থাকে, তোমরা দেখো নেক্সট পেজে একটা ম্যাপের ছবি দেওয়া আছে, আমাদের ইন্ডিয়ান ম্যাপের একটা ছবি দেওয়া আছে। সি হিয়ার ইজ আ ম্যাপ অফ আওয়ার ইন্ডিয়া। তো যে বুকের মধ্যে এরকম ম্যাপগুলো দেওয়া থাকে সেটাকে বলা হয় অ্যাটলাস, আর যে যারা হচ্ছে তোমার শিপে ট্রাভেল করে তাদের কাছে যেটা থাকে সেটাকে বলা হয় চার্ট। ওকে, put up a map on the wall and stand in front of it. The top of the map is shows the north. See here I write this is the north, and the south is always towards the bottom. একটু bottom দিয়ে দেখো সাউথ আছে, আর কি বলেছে, and the east is on your right hand and west is your left hand. See west is our left hand side এর দিকে আছে
আর রাইট হ্যান্ডের সাইডের দিকে আছে আমাদের ইস্ট ডাইরেকশন। So these directions are shown almost in the same way on all maps. You must be able to read a map to find your way in a new place. Visit someone in another locality, find the map of that locality, locate on the map the colony you have to visit. Then when you reach the colony, locate the map of the particular colony. Usually you will find the such maps at the entrance of the colony. With the help of such maps, anyone can locate a house in a colony or a locality. তাহলে কি বলছে, যখন একটা আমরা কোনো কলোনির মধ্যে বা লোকালিটির মধ্যে যাই সেখানে কিন্তু একটা ম্যাপ দেওয়া থাকে। তোমরা যদি আলিপুর চিড়িয়াখানায় কখনো যেয়ে থাকো, সেখানে দেখবে ঢুকতেই একটা তোমাদের ম্যাপ দেওয়া থাকে। সেই ম্যাপের মধ্যে কিন্তু দেওয়া থাকে যে কোন দিক থেকে কোন দিকে গেলে কিন্তু তোমরা মানে গোটা আলিপুর জুটাকে তোমরা ঘুরে আসতে পারবে। তো সেই রকম যে কোনো একটা কলোনি বলো সোসাইটি বলো, সেখানেও কিন্তু প্রতিটা জায়গায় একটা করে ম্যাপ দেওয়া থাকে, যে ম্যাপটার মাধ্যমে দিয়ে ম্যাপটার সাহায্যে আমরা যে কোনো জায়গাকে খুব সহজেই ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, আচ্ছা ইম্পর্টেন্ট ফ্যাক্টসের মধ্যে তোমরা কিছু জিনিস একটু আন্ডারলাইন করে দাও পেন্সিল দিয়ে। উই নিড ডাইরেকশন টু ফাইন্ড আওয়ার ওয়ে টু এ নিউ প্লেস and the sun helps us to find our way. A map gives accurate idea of the distance and other features. A book of maps is called the atlas and charts are used by people traveling by sea. এগুলো কিন্তু সবকটাই খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এগুলো তোমরা ভালো করে কিন্তু মেমোরাইজ করবে। ওকে, নাও come to the exercise part. Fill in the blanks. Number 1A. The sun rises in the east direction. Okay. Number B. The sun sets in the west direction. Next, number C. The dash is a drawing of place, a neighborhood, a city or a country. Now the map. So answer is map. Number D. The book of maps is called an atlas. Okay. Number E. Dash are used by people traveling by sea. The charts. C-H-A-R-T-S. Come to the true false. 2A. The sun rises in the north. It is false. So 2A is false. Number B. The book of maps is called an atlas. Yes. So we write true. Number C. The people traveling by ship also use map. No, they use charts. So this is false. Number D. The sun do not help us to find our way. No. sun কিন্তু আমাদের হেল্প করে, একটা আমাদের ডাইরেকশন বুঝতে হেল্প করে, তাহলে এটা হচ্ছে false. Next, the map gives us idea of direction. Yes. Next, come to the match the column number 3A. The sun rises in east. So A এর সাথে ম্যাচ করাবে নাম্বার 4. Next, number B. The sailors use compass. ম্যাচ করবে এটা নাম্বার 4 এর সাথে। তারপর হচ্ছে নাম্বার C. The bottom of the map always point south. So it is number 1. Then number D এর সাথে the sun helps us to find direction. So এটা হবে direction number 3. And number E. The sun sets in the west. Number 2. তোমরা ভালো করে সবাই এটা বাড়িতে চ্যাপ্টারটা পড়বে। ওকে, that's all for today. Thank you. Have a nice day. Bye bye.